এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. দয়া করে আমার সাহায্য করুন। হা করে তাকে দেখছেন কি? কেঁদো না, কান্না আমার সহ্য হয় না। কে বলেছে আপনাকে সহ্য করতে? আপনি আপনার কাজ করুন। 20,000 টাকা দিয়ে একটা রাতের জন্য আপনি না আমাকে কিনেছেন, তাহলে বসে বসে মদ খাচ্ছেন কেন? ভোগ করুন, নষ্ট করুন একটা অসহায় মেয়ের ইজ্জত। আমি কারো ইজ্জত নিতে আসিনি। 40 বছর এখানে আমি আছি, কোন মেয়ের দিকে চোখ তুলে আমি তাকাইনি। তাহলে এতগুলো টাকা দিয়ে আপনি কেন আমাকে ঘরে নিয়ে এলেন? সকালবেলা তুমি চিৎকার করে বলছিলে না, এখানে কি কোনো মানুষ নেই যে আমাকে বাঁচাতে পারে? এই কথা কোনোদিন কাউকে বলতে শুনিনি। আমি এসেছি তোমাকে বাঁচাতে। যেখানে গেলে তুমি বাঁচবে, আমি সেখানে তোমাকে পৌঁছে দেবো। খুব টাকার গরম হয়েছে দেখছি। সাট্টার বোর্ড ভালোই চলছে। হ্যাঁ, সারটা কেন, সব খেলায় ভালো চলছে, কিন্তু কারো জীবন নিয়ে খেলা আমি বরদাস্ত করি না টনি। আবে তুই আছিস কোন মাকালাল রে? হ্যাঁ, তোর কানুন তোর পকেটে রাখ। এখানে রাজ চলে টনি। হ্যাঁ চলতো। আমার রে, আমার। তোর রাজ এখানে চলতো টনি। সেই রাজত্বে কি হতো কোনোদিন দেখার চেষ্টা আমি করিনি, কিন্তু আজ বুঝলাম এর মতো কত অসহায় মেয়েদের তুলে এনে তোরাই শকুনি মতো শয়তানদের চরণে বলি দিস। আরে মানুষ যদি হোস, কাউকে মারতে নয়, বাঁচাতে শেখ। এসো আমার সঙ্গে। তুমি এসো। দরজাটা বন্ধ কর। কি হয়েছে তোমার? আমার কিছু হয়নি, মেয়েটাকে দেখ। যা বসো ওখানে, বসো। এসো এসো। একে ঘরে পৌঁছে দিতে হবে। রাতটুকু তোর এখানে থাক, তারপর কাল সকালে। কোথায় ঘর তোমার? ঘর বলে আমার আর কিচ্ছু নেই। তার মানে? আমি গান গাইতাম, বাবার কাছে বায়না করায় বাবা একটা হারমোনিয়াম কিনে দিয়েছিল, কিন্তু আমি জানতাম না এর জন্য বাবাকে ধার করতে হয়েছিল। আমার বাবা ওই ধারের টাকা শোধ করতে না পারে, ওরা আমার বাবা মাকে আমার চোখের সামনে খুন করে। আর আমাকে তাহলে কোথায় যেতে চাও তুমি? কোথাও না, আপনি আমার এত উপকার করলেন, দয়া করে একটা আশ্রয় জোগাড় করে দিন। ও রাজা এলি বাবা? ও রাজা, বলে ফেলো কি করতে হবে। একটু জল বালতিতে ধরে রাখিস বাবা, সকালবেলায় জল আসতে দেরি হয়, একটু ধরে না রাখলে মুশকিলে পড়ে যাব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এক কথা বারবার বলো না তো, ভালো লাগে না। এটা নেই সেটা নেই, কোনো কিছুই নেই। একদিন দেখো তালা ট্যাঙ্কের তোকে বড় একটা টাকা আমি এখানে বানিয়ে দেবো। হ্যাঁ, সেটা দেখে যাব বলেই তো বেঁচে আছি। সকালবেলায় একটু কেরোসিন তেল এনে দিস, আর 8 কেজি চাল, সবই তো বাড়ন্ত। খেয়ে নে বাবা। হ্যাঁ খাবো না? সব কালিয়া পোলাও বানিয়েছো?
কি করি বল? একটা বউ আনলি না যে ভালো মন্দ রান্না করে খাওয়াবে, আর যা পয়সা পাই তাতে এর চেয়ে কি ঠিক হবে? আছে ঠিক আছে, এক কথা বারবার বলো না তো। আমি শুনেছি আমি। এ পাড়ায় ফুড সেন্টার না বানিয়েছি তো আমার নাম রাজা নয়। কি সেন্টার? তুমি সব কিছু বুঝবে না। হ্যাঁ, সেটা দেখে যাব বলেই তো আমি বেঁচে আছি, নইলে তো মরেও শান্তি পাবো না। বাবারে, মরে যায় না। তবে আজ আমার জন্মদিন। সত্যি? আগে বলোনি কেন? তাহলে তোমাকে একটা উপহার দিতাম। তুমি আমার কাছে আছো, এটাই তো সেরা উপহার। ইস, আগে জানলে আজ সকালবেলা সাঁ করে সিঙ্গাপুর চলে যেতাম, খেতাম, দেখতাম, ঘুরে বেড়াতাম, তারপর ভালো কোনো একটা হোটেলে বসে তোমার জন্মদিন পালন করতাম, তারপর রাতে আবার ব্যাক টু প্যাভিলিয়ন। তোমার জন্মদিনে নিয়ে যাবে। ইস, আজ না একেবারে ধুম মাছি দিত। সুমি, তুমি আমার বাড়ি দেখতে দিয়েছিলে না? এই আমার বাড়ি। কিরে, সব ঠিক আছে তো? একদম ঠিকঠাক গুরু। বাহ, কত বড় বাড়ি তোমাদের রাজা। অথচ আমি তোমাকে বাড়িতে নিয়ে যেতে পারবো না। আমার বাবা এত রাগী যে কি বলবো তোমায়। হ্যাঁ, কোনো মেয়ের সাথে মেলামেশা মানে হচ্ছে মহাপাপ। হ্যাঁ, আর তার উপর দেখো না, ওই কোন আমেরিকার এক কোন আরবপতি মেয়ের সাথে বিয়ে ঠিক করেছে। আমি তো একেবারে না বলে দিচ্ছি। এরপরে যদি কোনো মেয়ের সাথে আমাকে ঘুরতে দেখে না, আমাকে ব্যবসা বাড়ি সবকিছু থেকে আউট করে দেবে। রাজা, তোমাদের কিসের ব্যবসা? ব্যবসা? হিরে, ডায়মন্ডের ব্যবসা। তাই? হ্যাঁ। আমার কতদিনের শখ একটা হীরের কানে। তুমি আমাকে এনে দেবে, আমি তোমাকে দাম দিয়ে দেবো। দামের কথা বলে আমাকে লজ্জা দিও না। তুমি চাইছো এটাই বড় কথা। তুমি চাইলে তোমাকে আমি আকাশের চাঁদ এনে দিতে পারি। হিরে তো ছোট ব্যাপার। পেছনে বসো না, বাড়ি ছেড়ে দিই। হ্যাঁ, কিছু একটা হয়েছে সুমি, আমাকে বলতেই হবে কি হয়েছে। কেন এত চোখের জল, কেন এই আক্ষেপ? আমি শুনতে চাই সুমি, আমি কথা দিচ্ছি সুমি, আমি থাকতে আমার সুমির কোনো কষ্ট আমি হতে দেবো না। কি হয়েছে বলো বলো। আমি একজনকে ভালোবেসে ফেলেছি। আপনার যাবজ্জীবন জেল হবার কিছুদিন পর আপনার বন্ধু, আমার একমাত্র ভরসা, মনসুর ভাই গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলে দিশেহারা হয়ে যাই। আমি কি করব, কোথায় যাব? জীবনের সেই মরু সময় ভালোবাসার বৃষ্টিটি এসে এগিয়ে এলো। আমি তাকে ফেরাতে পারলাম না। না সুমি, কাউকে ভালোবাসাটা অন্যায় নয়। কত জন্ম তপস্যা করলে তবে ভালোবাসা পাওয়া যায়। খুব আনন্দ হচ্ছে সুমি, আজ আমার সুমি আর একা নেই। আজ আমি খুব নিশ্চিন্ত, খুব। ছেলেটার নাম কি? রাজা। তবে আমার কথা মিলল তো? আমি বলেছিলাম রাজরানী করে রাখবো আমার সুমিকে। স্বয়ং রাজা এসে আমার সুমির থেকে ভালোবাসার ভিক্ষে চাইছে। ছেলেটি নিশ্চয়ই খুব ভালো, বড় বংশের ছেলে, দেখতে সুন্দর, স্মার্ট। এমন একটা সুখবর দেওয়ার আগে এত কান্না? হ্যাঁ, দেখ, আমি হলাম একটা আওয়ারা মাতাল। আমার বোনের যদি একটা হিল্লে হয়ে যায়, এর চেয়ে আনন্দের কি আছে বল? হ্যাঁ রে, আমি তো ভুলে গেছিলাম, আজ তো রাখি বন্ধন। বাঁধ রাখি, বাঁধ। কি হলো, বাঁধবি না? রাখি আমি
ঠাকুরের হাতে রাখি তুই। তুমি আমার জীবন্ত ঠাকুর, তোমার ওপরে কেউ নেই আমার জীবনে। শোন, কাল সকালে রাজাকে ডেকে নে, আমি আলাপ করব। আচ্ছা। ওই পিঠটা একটু ঘষে দে না মাইরি। ওই দে না, তোর কি হয়েছে বলতো বুটি? এই পট। তুমি এখানে? হ্যাঁ, তোমার হীরের গোডাউনটা দেখতে এলাম। সুমি, তুমি শোনো, আমি তোমাকে আমার কিচ্ছু শোনার দরকার নেই। এতদিন অনেক শুনে এসেছি, মিথ্যুক, চিটার। তোমার লজ্জা করে না একটা অসহায় মেয়ের সঙ্গে ছলনা করতে? সুমি, তুমি রাগ করো না। শোনো, তুমি চুপ, চুপ করো। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। ঠক, জোচ্চর, মানুষের হৃদয় নিয়ে খেলা করো তোমার পেশা। আমি তোমার চিনতে পেরেছি, আমি তোমার চিনতে পেরে গেছি রাজা। সুমি, তুমি তুমি আমার কথা শোনো সুমি। শুনে রাখো, সুমি বলে তুমি কাউকে চিনতে, সেটা তুমি আজ থেকে ভুলে যেও। সুমি, তুমি আমার কথা শোনো সুমি। তুমি পয়সাটাকে বড় করে দেখছো। পয়সা নয়, সততা। কাউকে ভালোবাসতে গেলে আগে সৎ হতে হয়। চিটিংবাজি করে মানুষকে বোকা বানানো যায়, কারো মন পাওয়া যায় না। আমার সুমি আমার ভালোবাসা ছেড়ে চলে গেল, আমার ছেড়ে চলে গেল। আমি এখন কি করব, কি করব? সুমি, সুমি, আই লাভ ইউ। এই যে ভাই, ও ভাই, শোনো না, শোনো, এদিকে শোনো। কে আপনি? আমি তো অভয়চরণ, এ বাড়ির মালিক। এসো ভেতরে, এসো এসো। কি দরকার? আচ্ছা আছে, তোমার সঙ্গে আমার একটু দরকার আছে। কিসের দরকার? আরে বাড়িটা দেখবে, এসো। ধর, বাবা, এ তো একবার খেয়ে টং হয়ে আছে। আরে ফুট টুট কিছু খাবে তো? এসো, কি করছেন ভাই? পেটে ছাড়ুন না কিছু করে আমাকে। নিয়ে এসো, ভেতরে এসো। সেই জন্যই তো তোমায় ধরে নিয়ে এলাম। বাবা, সন্ধ্যে থেকে এই এত বড় মহলের মধ্যে একা একা আমার গা শিউরে শিউরে ওঠে, কাঁটা দেয়। রাতের বেলায় যাকে দেখি তাকেই ধরে এনে ঘরে রাখি, তবে আমার ঘুম হয়। এই দেখো, তোমাকে পেলাম তো, তাই আমার রক্তটা একটু গরম হলো, নইলে তো একবারে হিম হয়ে গিয়েছিল। এত ভয় কিসের আপনার? হ্যাঁ, ভয় করবে না? ওরে, অপদেবতার নজর রয়েছে না আমার সম্পত্তির উপর। তারপরে চোর ডাকাত, ওরা তো সব তককে তককে রয়েছে, কখন মেরে দেবে, কখন মেরে দেবে। বাবা, তোমায় আমি খাট দিলাম, বিছানা দিলাম, গদি দিলাম, আরাম বিরাম সব করো। রাতের বেলা একটু সজাগ থেকো। হ্যাঁ, তা নয় তো আপনার সম্পত্তি কেউ কামচি নিয়ে নেবে। ঠিক 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 বলেছে। চলো, তোমার ঘরটা দেখিয়ে দিই, চলো। হ্যাঁ, কিন্তু আমার পাইট, বোতবেলা দিয়ে পাইট তো দেবেন? তুমি সত্যি সত্যি এখনো খাবে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। একে হরি তোমার একে দেখো সুবি, আমি এই বাড়িতেই আছি। আমি তোমায় ছেড়ে বাঁচতে পারবো না সুবি। I love you. I love you, সুমি। গুড মর্নিং। কি ব্যাপার বস, সকাল সকাল মুখের সামনে চাঁদ বদন নিয়ে বসে আছেন কেন? অজানা অচেনা একটা বাউন্ডুলে ঘরে থাকলে নিশ্চিন্ত থাকি কি করে? চাটা করেছেন নাকি আমায় করতে হবে? চাটা
তোমায় আমি টাটা করব বলে বসে আছি। আর আমি তো সারা রাত ধরে টাটা বিল্লা হব বলে স্বপ্ন দেখছি। ছেঁড়া কাঁথায় শুয়ে শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখছো? বাতাসা দিয়ে জল খাও, পেট ঠান্ডা হবে। জল তো আমি খাবই, তবে বাতাসা দিয়ে নয়। ঘরে কোনো ভালো মিষ্টি থাকলে নিয়ে আসুন। মিষ্টি? হ্যাঁ, আর আজ তোমাদের এগ্রিমেন্ট হতে চলেছে। এগ্রিমেন্ট? আপনি একা একা শুধু টাকা গুনবেন, আমি গুনবো না। টাকা? তুমি রাত্রিবেলা আমার ঘরে উঁকি মারছিলে নাকি? বস, আমি সব জানি। হ্যাঁ, আচ্ছা, আপনি কি টাকাগুলো সরকারের হাতে তুলে দেবেন, নাকি আমার সাথে বন্ধুত্ব চুক্তি করবেন? কি তোমার সঙ্গে আমার কিসের বন্ধুত্ব? মশাই, আপনার মতো বুড়ো ভাবের সাথে বন্ধুত্ব করতে আমার বই গেছে। আমি বলছি বন্ধুত্বপূর্ণ চুক্তির কথা। আমার 3টে শর্ত আছে। প্রথম হলো, আমাকে যখন ইচ্ছে বাড়ি থেকে বের করে দেবেন এবং ঢোকাবেন, এসব চলবে না। এ বাড়িতে আমার নামে একটা ঘর আপনাকে লিখে দিতে হবে। তোমার না কলকাতা শহরে 400 খানা বাড়ি, কোথাও থাকার জায়গা নেই? সে তো আপনি চাইলে আপনার নামে একটা বাড়ি লিখে দিতে পারি, সেটা কথা নয়। ব্যাপারটা যেটা হচ্ছে, ইজ্জত কা সওয়াল। দ্বিতীয় শর্ত, প্রতি মাসে মাসে আমাকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট আপনাকে দিতে হবে। এই ধরুন 1010 টাকা। শোনো রাজা, একটা কথা আমি তোমায় খুব ভালো করে... আমাকে আর কিচ্ছু বলতে হবে না, যা বলা পুলিশকে গিয়ে বলবেন। চলুন না, কি করছো? চলুন না, চলুন না। কি হচ্ছে? চলুন না, চলুন চলুন আমি চলুন কোথাও চলুন যাবো না, না। চল যেতে হবে না, চলুন। কেন? বসো, আমি জল মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ, খেলানে কেষ্ট। এমন অসভ্যের মতো ঢেকুর তুলছো কেন? কি করুম ম্যাডাম, এমন বাতিলা শুনলাম, হজম হইল না। বাড়ি তো নয়, যেন রঙ্গশালা। খবরদার, বাড়ি তুলবে না। নিজে তো অত বড় বাড়িটাকে ভূতের বাড়ি বানিয়ে রেখেছো। না, সব পাল্টে গেছে। রাজা এসে গেছে, ভূত প্রেত সব বাড়ি ছেড়ে পালিয়েছে। রাজা? সে আবার কি? রাজা রাজাদের মতোই কথা বলে, তবে সেই কথা হজম করা... এই এত প্যাচ পোচ আমার ভালো লাগে না। যা বলবে সোজা করে বলো। এই মানুষটাকে তো আমি চিনি। যখন যাকে নিয়ে মজবে, মাথায় তুলে নাচবে। অমন করে বলো না। কি করবো বলো? অত বড় বাড়ি, রাত বিরেতে গাটা কেমন ছমছম করে। ছোটটা বেশ করিতকর্ম আছে, ঘর বাড়ি আছে বলেও মনে হয় না। ভাবলাম ছোড়াটাকে সঙ্গে রেখে দিস। আবার এসব কেন? থাকবে কেন মাসিমা, আপনাদের আশীর্বাদেই তো আমি এত বড় হয়েছি, আরো বড় হতে চাই। আমি তোমায় আশীর্বাদ করি তুমি অনেক বড় হও। আবার প্রণাম করছো কেন? থাক তাহলে। আপনি দাঁড়িয়ে কেন মাসিমা, বসুন না। আপনি এখানে বসুন। একই তুমি ঠিক আছে, মেঝেতে বসলে ঠিক কেন? আছে। এখানে বসো। ঠিক আছে মাসিমা, আপনাকে একটা কথা বলবো? বলো বলো। কিছু মনে করবেন না তো? না না, কিছু মনে করবো না। আপনাকে না মেসোমশাইয়ের মা বলে, মানে মেসোমশাইয়ের স্ত্রী বলে মনেই হয় না। আপনাকে দিব্যি ও দিদি বলে চালিয়ে দেওয়া যাবে। তোমরা গল্প করো, আমি তোমার জন্য খাবার পাঠিয়ে দিচ্ছি। বসো। হ্যাঁ, তোমার মা খুব, আপনার মা খুব সুইট, খুব মিষ্টি। আপনি আমায় তুমি বলবেন। পথ ছাড়ো। একসাথে পথ চলার জন্য আমি এখানে এসেছি সুমি, পথ ছাড়ার জন্য নয়। সুমি,
ছাড়ো! কি চাও তুমি আমার কাছে? কেন এসেছো এখানে? কেন এত দূর ছুটে এসে তুমি বুঝতে পারছো না? ইচ্ছে করলেই মনে আগুন নিভানো যায় না সুমি। একটা সম্পর্ক মুছে ফেলা এত সহজ নয়। চুপ করো। যে আগুনের স্বপ্ন তুমি দেখিয়েছো তা অনেকদিন আগেই পুড়ে ছাই হয়ে গেছে। আমি অতীতকে ভুলে গেছি। ছাড়ো আমাকে! মিথ্যে কথা বলছো তুমি। মিথ্যেকে আশ্রয় করে যারা বেঁচে থাকে তারা সবকিছু মিথ্যেই দেখে। না সুমি না, ভগবানের সামনে শপথ করে বলছি, আমার ভালোবাসা মিথ্যে নয়। আমার জীবনে সব মিথ্যে হলেও সত্য শুধু তুমি। আমি তোমায়... কোথায় যাচ্ছ? আজ আমি তোমায় কোথাও যেতে দেবো না। আমি তোমায় বুঝিয়ে দেবো আমি তোমার সাথে কোনো ছলনা করিনি। এসো, যেতে দাও আমাকে। এসো। সেদিন তুমি অনেক বলেছ, আজ আমি বলবো। আমি আজ প্রমাণ করে দেবো আমি তোমায় ভালোবাসি। আজ তোর মুখ্যমন্ত্রীর সঙ্গে মিটিং আছে, তাই বললাম তোমায় এটা পড়তেই হবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে? রাজা, তুই ওর কথা একদম ধরবি না। মহা গুলবাজ। ওর 100টা কথার মধ্যে 99.5টা গুল। ওরম ভাবে বলো না বাবা। রাজা স্বপ্ন দেখতে ভালোবাসে, স্বপ্ন নিয়ে বাঁচতে চায়। ওর যদি সেই স্বপ্ন পূরণ করার সামর্থ্য না থাকে, যে ওকে ভালোবাসে তারই তো উচিত ওর পাশে দাঁড়ানো। পূজা, কি বলছিস তুই? রাজাকে তুই ভালো? জানি না বাবা, পূজা। ভয় করে বাবা। জীবনে যে সম্পর্কগুলো আঁকড়ে ধরতে চেয়েছি, ঝড় এসে সেগুলো ভেঙে দিয়েছে। তাই কাউকে ভালোবাসি বলতেও বুকটা কাঁপে। যদি না, ওসব কথা বলে না মা, বলে না। তুই যা চাইছিস তাই হবে মা, তাই হবে। আমি কথা দিচ্ছি মা, তাই হবে। আরে বাস কচ! কি ব্যাপার কিপ্টে বাবু, একা একা ঢুকুঢুকু? বস। না, না না, এবার থেকে আপনাকে আর কিপ্টেও বলা যাবে না। এবার থেকে আপনাকে ঢালো। কাউকে ভালোবাসো তুমি? হ্যাঁ, বাসি তো। সেও কি তোমায় ভালোবাসে? নিশ্চয়ই, 100 বার। এই বাড়ি, সম্পত্তি, টাকা পয়সা সবকিছুর মালিক হতে চাও তুমি? ঠিক বুঝলাম না। দেখো, আজ 10 বছর পর পূজা আমার বাড়িতে এলো শুধু তোমার সঙ্গে দেখা করতে। ও নিজে মুখে বলেছে তোমাকে ভালোবাসার কথা। তোমার লজ্জা পাওয়ার কিছু নেই, আমাকে বলতে পারো। কি বলছেন আপনি? পূজা আর আমার কোনো... দেখুন, আমার প্রাণ, আমার ভালোবাসা সবকিছুই সুমি। সুমি ছাড়া আমি বাচ্চার কথা ভাবতে পারি না। রাজা, তোমার প্রশ্রয় না থাকলে পূজা এত দূর এগোতো না। তাহলে বলতে হয় তুমি ভালোবাসার অভিনয় করেছো। শোনো রাজা, পূজা আজ অব্দি আমার কাছে যা চেয়েছে তাই পেয়েছে। আমি ওকে বলেছি ও যাকে ভালোবাসে তাকে আমি ওর হাতে তুলে দেবো। আমার অনুরোধ, তুমি ওকে ভালো না বাসলেও ভালোবাসার অভিনয়টা তোমায় চালিয়ে যেতে হবে। এই নিন চাবি। আমি চলে যাচ্ছি। আমি বস্তির ছেলে। আমার বাবা মা ঘর কিছু নেই। এতদিন আমি আপনাকে মিথ্যে কথা বলেছি।
কিন্তু এবার আমি মিথ্যের পথ থেকে সরে আসতে চাই। সত্যের রাজপ্রাসাদে ভালোবাসার শান্তি নিয়ে বাঁচতে চাই। সামান্য অভিনয় তুমি করতে পারবে না? কেমন বাবা আপনি? আপনার নিজের মেয়ের হৃদয় নিয়ে খেলা করতে বলছেন? 2 বছর অভিনয়, শুধু 2 বছর, তারপর তো ও আর বাঁচবে না। ব্লাড ক্যান্সার, প্রতি বছর বিদেশে নিয়ে গিয়ে রক্ত পাল্টাতে হয়। ডাক্তার বলে দিয়েছে 2 বছর অভিনয়, শুধু অভিনয়। 2 বছর আমি ভিক্ষে চেয়ে নিচ্ছি। আজ তুমি ওকে আঘাত দিলে ও 2 মাসও বাঁচবে না। রাজা, পূজাকে তোমার ভালোবাসতে হবে না। অভিনয়, শুধু অভিনয়। কথা দাও, কথা দাও, তুমি কথা দাও রাজা। আমি পূজাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। রাজা, তোমায় একটা কথা বলবো? বলো। আই লাভ ইউ। সুমি, তুমি এখানে? ভাবতে পারোনি না? অবশ্য তোমার মতো মানুষের কাছে ভাবনা জিনিসটা আশা করাটাই তো ভুল। সুমি, একদম ওই মুখে তুমি আমার নাম নেবে না। যে মানুষ আর 5টা পণ্যের মতো বাজারে বিক্রি হয়ে যায়, সে মানুষকে মানুষ মতো ঘেন্না করে। সুমি শোনো, জেনে রেখো, যারা মেয়েদের অসম্মান করে, অসহায় মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলে, ভগবান তাদের ক্ষমা করে না। আমি বারবার তোমাকে বিশ্বাস করে ভুল করেছি রাজা, কিন্তু আমার শেষ কথা তুমি শুনে রাখো, আমি তোমাকে ঘেন্না করি। আমি তোমাকে ঘেন্না করি। সুমি, হ্যালো কিশোর, শোন। সুমি না, না সুমি না। সুমি, 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 কেন তুই মরতে চাইছিস বল? সুমি, সুমি কাঁদছিস কেন বল? কি হয়েছে আমাকে বল? কে তোর ক্ষতি করেছে বল? কেউ আমার কোনো ক্ষতি করেনি। যার কিচ্ছু নেই তার নতুন করে আর আমার কি আছে? আমি বুঝতে পারছি কোথাও একটা গন্ডগোল হয়েছে। বল না, বল না, কার জন্য তুই জীবন বিসর্জন দিতে চাইছিস বল। আমি হেরে গেছি, আমার ভালোবাসা হেরে গেছে। কবিতা, তুই ওকে দেখিস। আমি বুঝতে পারছি অপরাধীকে। কি জানেন আপনি? আপনি কিচ্ছু জানেন না। সুমির সাথে আমি কোনো অভিনয় করিনি। অভিনয় যদি করেই থাকি তাহলে করেছি পূজার সাথে। পূজা, যার ছোটবেলা থেকে ব্লাড ক্যান্সার, যে তিল তিল করে এগিয়ে যাচ্ছে মৃত্যুর দিকে। হ্যাঁ, আমি পূজার সাথে ভালোবাসার অভিনয় করেছি, কারণ আমি ওকে বাঁচিয়ে রাখতে চাই। কি করে বোঝাই আমি সুমিকে? কেমন করে? আমি তোমায় ভুল বুঝেছিলাম। আজ আমি বুঝলাম তুমি সত্যি বাহাদুর। একজনকে বাঁচাবার জন্য তুমি তোমার বিবেকের সঙ্গে লড়াই করে চলেছ। আজ আর তোমার প্রতি আমার কোনো আক্রোশ রইল না। সুমি সব শুনলে আমার মনে হয় ও তোমাকে ক্ষমা করবে। তুমি অবাক হচ্ছ? কি চাও এখানে?
ঘরে ঢুকতে বলবে না? আগে আমার প্রশ্নের উত্তর দাও। আমার ভালোবাসাকে তো পয়সা দিয়ে কিনে নিয়েছো, আজকে কিনতে এসছো। ভালোবাসা কি পয়সা দিয়ে কেনা যায়? এই তোমার বিশ্বাস? পয়সা দিয়ে ভালোবাসা পাওয়া যায় না, ভালোবাসার অভিনয় পাওয়া যায়। রাজার সঙ্গে মিশে তুমিও তো বেশ কথা জাদু শিখে নিয়েছো। আমার খুব কঠিন অসুখ, আমি আর বেশি দিন বাঁচবো না। তাই আমি চাই আমার সব বন্ধু বান্ধব আত্মীয়দের নিয়ে একদিন আনন্দ হইচই করতে। সুমি, তুমি আমার বন্ধু হবে না? সুমি, কি হলো? কি ভাবছো? এটাও মিথ্যে? নিজের জীবন নিয়ে কেউ মিথ্যে কথা বলে? তুমি আসবে তো সুমি? নাও, আমি জানি তুমি ঠিক আসবে। তোমার মতো মেয়ে এই অনুরোধ কখনো ফেরাতে পারবে কিন্তু না সুমি। কন্ডিশন কিন্তু খুব সিরিয়াস, ইমিডিয়েটলি ব্লাড দিতে হবে। আপনারা কেউ সেন্ট্রাল ব্লাড ব্যাংকে চলে যান, আমি একটু ফোন করে দিচ্ছি। ওরে তুমি একটা ভূমিকাটা কল দাও তো। কি হচ্ছে? কখনই ব্লাড লাগবো। আমি ব্লাড দেবো। দেবা? দেরি করবেন না, চলুন। চলো। দিদি তুমি কেঁদো না, দিদি পূজা ঠিক হয়ে যাবে, দিদি তুমি কেঁদো না। আয় 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 আয়। আমি তোকে বলেছিলাম সুমি, একদিন ও যেভাবে তোকে টানতে টানতে সবার সামনে নিয়ে গিয়েছিল, আমিও ঠিক টানতে টানতে সেভাবে তোর পায়ের কাছে এনে ফেলবো। দেখ দেখ। সুমি না, সুমি না, তোদের জীবনে আমি কোনো বিপদ আসতে দেবো না। যে হাত দিয়ে তোর পা আমাকে খুন করেছে, তোর চোখের সামনে সে হাতটাকে আমি ভেঙে গুড়িয়ে দেবো। ইন্সপেক্টর! বিক্রম, যাকে খুন করবার অপরাধে আমাকে জেলে পুরেছিলি, আজ তাকে নিয়ে এসেছি তোর দরবারে। আমার আদালত টনিকে মৃত্যুদণ্ড দিয়েছে, আর সেটা হবে তোর চোখের সামনে। আইন নিজের হাতে নিলে চরম শাস্তি হবে। শাস্তি আমি অনেক পেয়েছি ইন্সপেক্টর, এবার শাস্তি দেবার পালা হচ্ছে আমার। আমার আদালত টনির মতন সমাজ বিরোধীকে বাঁচিয়ে রাখতে চায় না। বিক্রম, স্টপ! এই, কি করছিস তুই? বিক্রম, তোমার সমস্ত শাস্তি আমি মুকুব করে দেবো। বিক্রম, বিক্রম! আমি কুমারী পূজা গাঙ্গুলি আমার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি শ্রী রাজা রায়কে নিঃশর্তে দান করিলাম এবং আমার নামের মালিকানা উক্ত নামে স্থানান্তর করিলাম। কি পূজা, তুমি তো এইটাই চেয়েছিলে। কাকু, আমি চাই রাজার সব স্বপ্ন পূরণ হোক, কিন্তু আমাকে তো উইলে সই করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সই তো করতে হবে। ঠিক হচ্ছে বাবা? ঠিক হয়েছে না? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক হয়েছে পূজা, সব ঠিক হয়েছে। রাজা কোথায়? রাজা রাজা কোথায়? এইটা এইখানে আছে, দাঁড়াও, এটা কালতে আছি। পূজা, মা, পূজা, আমার খুব কষ্ট হচ্ছে মা। কোথায় কষ্ট হচ্ছে মা? কোথায় কষ্ট হচ্ছে? বুকের ভেতরটা।
এই তো আমি মা, এই তো আমি। আমার খুব কষ্ট হচ্ছে মা। এই যে যাও না, ডাক্তারবাবুকে ডেকে আনো, যাও। খুব কষ্ট হচ্ছে। এই যে মা, ডাক্তারবাবু আসছে, ডাক্তারবাবু আসছে, তুমি শুয়ে পড়ো। খুব কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে, ডাক্তারবাবু আসবেন, তুমি ভালো হয়ে যাবে মা, ভালো হয়ে যাবে তুমি। রাজা আসবে, রাজা আসবে। হ্যাঁ, রাজা এখনো আসছে না কেন? আমি এসছি পূজা। এই ওই যে তো রাজা এসে গেছে। মিস্টার রাজা, আপনি এটা দেখুন, রাজা, আমার খুব কষ্ট হচ্ছে। পরে কোর্টে রেজিস্ট্রি করিয়ে নেবেন। তুমি ভালো হয়ে যাবে, আমি এবার আসি, ভালো হয়ে যাবে। যা দরকার হয় বলবেন। রাজা, রাজা, কোথায় তুমি? আমার কাছে এসো। কোথায় তুমি? রাজা, এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি 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 এতক্ষণ ধরে আমি আমি পূজা, 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 পূজা। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, পূজা, পূজা, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।